কথার চেয়েও যেন কাজে বেশি বিশ্বাসী বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। বুধবার তার কমিটিতে থাকা বাকি সদস্যদের নিয়ে বোর্ড মিটিং ডেকেছিলেন তামিম ইকবাল। তখনই ধারণা করা হয়েছিল মিটিং শেষে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আসতে যাচ্ছে। কমিটিতে থাকা সদস্যরা কে কোন দায়িত্ব পাবেন বিসিবিতে, সেই ঘোষণাও এসেছে মিটিংয়ের পর। বিসিবির ওয়ার্কিং অ্যান্ড ফেসিলিটিস ম্যানেজমেন্টের কমিটির দায়িত্ব নিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল নিজেই। গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে, আর টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। বয়সভিত্তিক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে, পাশাপাশি উইমেন্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রাশনা ইমামকে, আর মির্জা ইয়াসির আব্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে লজিস্টিক বিভাগের। সালমান ইস্পাহানি দায়িত্ব পেয়েছেন বিসিবির মার্কেটিং বিভাগ ও ডিসিপ্লিনারি কমিটির। সাবেক ক্রিকেটার এবং কমেন্টেটর আতহার আলী খান দায়িত্ব নিয়েছেন আম্পায়ার কমিটির। সৈয়দ ইব্রাহিম আহমেদ পেয়েছেন সিকিউরিটি বিভাগের দায়িত্ব। ফাহিম সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল এর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 1400 কোটি টাকার বোর্ড বলে ব্যঙ্গ করা হয়ে থাকে হরহামেশাই। তবে যাদের বদৌলতে দেশের ক্রিকেটের এত টাকা, তারা প্রায়শই আক্ষেপে পড়েছেন। বছরান্তর জাতীয় দলের ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি বাড়লেও ঘরোয়া ক্রিকেটাররা খানিকটা আড়ালেই থেকে গেছেন। তবে বিসিবির দায়িত্ব নিয়েই ঘরোয়া ক্রিকেট খেলা দেশের ক্রিকেটারদের ম্যাচ ফি এবং বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। তামিমের দেওয়া তথ্য অনুসারে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলা মেয়েদের একটা সময় ম্যাচ ফি ছিল মাত্র 1000 টাকা। পরবর্তীতে সেটাকে 5 থেকে 8000 টাকা করা হয়েছে, জানিয়ে ক্রিকেটারদের দিন চলে না এমন অভিযোগ ছিল। সেখানে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন তামিমরা। 8 এপ্রিল বোর্ড সভায় চূড়ান্ত করা হয়েছে ঘরোয়া টি-20 ম্যাচের জন্য 10,000 টাকা ম্যাচ ফি পাবেন নিগার সুলতানা জ্যোতিরা। এছাড়া 50 ওভারের ম্যাচে 15,000 এবং প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য 20,000 টাকা করে ম্যাচ ফি পাবেন বাংলাদেশের মেয়েরা। তামিম অবশ্য স্বীকার করেছেন এটাও তাদের জন্য যথেষ্ট নয়। এ প্রসঙ্গে তামিম বলেন, আমাদের যে ওমেন ক্রিকেটাররা আছেন, যারা যখন ডোমেস্টিক ম্যাচ খেলেন, ডোমেস্টিক ম্যাচের আপনাদের ধারণা আছে তাদের ম্যাচ ফি কত? আই ডোন্ট নো ইফ ইউ নো অর নট। এটা একসময় 1000 টাকা ছিল। তারপরে এটাকে করে একটা প্রপোজড 5000 টাকা পর্যন্ত করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে এটা কোনোভাবেই ঠিক না। ওনারাও 20 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 50 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 2 দিন 3 দিনের ম্যাচ খেলেন। টাকা এখনও যে জিনিসটা আজকে আমরা অ্যাপ্রুভ করেছি, এটাও আমি বলবো না যে খুব ভালো, বাট ইট ইজ মাচ বেটার, বিকজ সব কিছু ইনক্রিজ করার একটা লিমিটেশনস আছে। সো এখন থেকে তারা টি-20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। ওনাদের ন্যাশনাল কন্ট্রাক্ট যেটা হলো ন্যাশনাল টিমের প্লেয়ারদের বাদে যেটা ডোমেস্টিক প্লেয়ারদের কন্ট্রাক্ট যেটা আছেন, ওটাতে 30 to 35 ওমেন ক্রিকেটাররা কন্ট্রাক্টেডে আছেন। ওখানে 30,000 টাকা করে তাদের মান্থলি স্যালারি ছিল, এটাকে 40,000 টাকা করে দেওয়া হয়েছে। এটাতে একটা জটিলতা ছিল, বিকজ ন্যাশনাল কন্ট্রাক্টে তাদের যেটা লোয়েস্ট ক্যাটাগরি ওটা হলো 60,000। সো আমি ডোমেস্টিকটা চাইলেও বাড়াইলেও একটা গ্যাপ তো রাখতে হবে ডোমেস্টিকের সাথে ন্যাশনাল কন্ট্রাক্টে। তো এই কারণে হয়তো বা আমরা যতটুকু পেরেছি ইনক্রিজ করার অতটুকু করতে পেরেছি। মেয়েদের মতো ছেলেদেরও ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ ফি ও বেতন বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এ ক্যাটাগরির ক্রিকেটাররা 35,000-এর পরিবর্তে 65,000 টাকা মাসিক বেতন পাবেন। বি ক্যাটাগরির 50,000 ও সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন 40,000 করে। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফি 70,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তামিম ইকবাল। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, মেন্স ক্রিকেটারদের বিষয়ে আপনি জানেন যে লাস্ট 3-4 বছর ধরে অলমোস্ট, যদি ভুল না হয়ে থাকি আমি, কোনো ইনক্রিমেন্ট হয়নি। এতদিন মেন্স ক্রিকেটারদের যে স্যালারি ছিল, এটা ছিল হলো এ ক্যাটাগরির স্যালারি ছিল 35,000 টাকা, বি 30,000,
আর সি 25,000। এগেইন আমার কাছে মনে হয় ইটস হাইলি আন্ডারপেইড। এত কষ্ট করে তারা সবাই ক্রিকেট খেলে, ক্রিকেটের কারণেই আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড, এই ক্রিকেট সব কিছু। মিনিমাম রেসপেক্ট বা যে কষ্টটা করে তাদেরকে মিনিমাম জিনিসটা আমাদের করে দেওয়া উচিত। তো আমরা যেটা আজকে প্রুভ করেছি, এ ক্যাটাগরি ফ্রম নাও দে উইল রিসিভ 65,000, বি ক্যাটাগরি দে উইল রিসিভ 50,000, সি ক্যাটাগরি উইল রিসিভ 40,000 পার মান্থ। দিস ইজ আ স্যালারি। আজকে এপ্রিল অলমোস্ট, এই বছরের স্যালারি কন্ট্রাক্ট এখন পর্যন্ত 4 মাস হয়ে গিয়েছে, স্যালারি তারা পায় নাই, প্রবলি তাদের কন্ট্রাক্ট সাইন হয় নাই, দেখে না। আর এই জিনিসটা আজকে যে জিনিসটা অ্যাপ্রুভ করেছি এটা জানুয়ারির 1 তারিখ থেকে অ্যাপ্রুভ। সো জানুয়ারির 1 তারিখ থেকে যখনই তারা বেতন পাবে এই হিসাবে তারা বেতন পাবে, প্লাস তাদের ম্যাচ ফিস যেটা 70,000 টাকা ছিল, তাদেরকে এটা 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে আজকের থেকে। এছাড়াও জ্বালানি সাশ্রয়ের ভাবনায় বাংলাদেশ নিউজিল্যান্ড আসন্ন সিরিজের সময়সূচি পাল্টানো হয়েছে বলে জানিয়েছেন তামিম ইকবাল। অর্থাৎ রাতে যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথাসম্ভব দিনের বেলাতে আয়োজন করতে চাইছে তামিমের নতুন বিসিবি, যাতে করে যত সম্ভব দিনের বেলায় খেলা শেষ করা যায়, কারণ একটাই জ্বালানি সাশ্রয়। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।